আসসালামু আলাইকুম। দিস ইজ আঞ্জুমান। ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজোন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব Facebook অ্যাকাউন্টের নাম কিভাবে আপনারা চেঞ্জ করবেন। তো Facebook আইডি যাদের রয়েছে অনেক সময় দেখা যায় যে আমরা যেকোনো একটা নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। পরবর্তীতে দেখা যায় রিয়েল নামটা দেওয়ার প্রয়োজন হয় বা আপনি আপনার পছন্দ মতো কোনো নাম যদি দিতে চান তাহলে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো প্রথমত বলে রাখি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন আঞ্জুমান ইনফোজোন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন আপডেট পাওয়ার জন্য। Facebook এর নাম চেঞ্জ করার জন্য ১ম এ আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের Facebook অ্যাপের মধ্যে চলে যেতে হবে। তো আমি যেহেতু আজকে মোবাইল থেকেই দেখাবো, তো আপনারা যাদের মোবাইল থেকে করতে চাচ্ছেন সেটা অবশ্যই Facebook অ্যাপের মাধ্যমে আপনারা Facebook চালান। তো Facebook অ্যাপের মধ্যে আমরা চলে যাব। এখানে আপনি যে আইডির নাম চেঞ্জ করবেন সেই আইডিটা যেন লগইন থাকে এটা খেয়াল রাখবেন। এখানে এসে আমরা উপরে 3 লাইন দেখতে পাচ্ছি। 3 লাইনের উপরে আমরা একটা ক্লিক করব। এখান থেকে আমরা নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন দেখতে পাচ্ছি। এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। আচ্ছা এখান থেকে সেটিংস অপশন এই অপশনে আরেকটা ক্লিক করব। এখন এই যে অ্যাকাউন্ট সেন্টার অপশনটা আসছে এটার উপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে ১ম এ আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল। এখানে আমার ২ টা প্রোফাইল রয়েছে। সেজন্য ২ টাই দেখাচ্ছে। আপনাদের একটা থাকলে একটাই দেখাবে। আপনারা এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন। তো আমি এখানে আমার প্রোফাইলের উপর ক্লিক করে দিচ্ছি। যেহেতু আমার অ্যাকাউন্ট ২ টা আমি যেই অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করব সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। আচ্ছা অ্যাকাউন্টের উপর আমি ক্লিক করে দিলাম। তো আপনি যেই অ্যাকাউন্টটা নাম চেঞ্জ করবেন সেটার উপরে ক্লিক করবেন। আর যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে একটাই দেখাবে। এখানে আমরা নেম দেখতে পাচ্ছি ইউজার নেম। আমরা নেম যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের বক্সে আমাদের আগের নামটা দেখাচ্ছে। আগে যেই নামটা আমরা দিয়েছিলাম। তো এখন আমরা যেই নামটা দিতে চাচ্ছি সেটা আমরা এটা টাইপ করে দিব এখানে। আগের নামটা মুছে দিয়ে তারপরে নতুন নামটা লিখব। তো আমি আমার নামটা এখানে লিখে দিয়েছি। আপনারা যে নাম দিতে চান নতুন নামটা সেটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়া হয়ে গেলে নিচে আমরা সেভ অপশন দেখতে পাচ্ছি। সেভ অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। নাম চেঞ্জ করা খুবই সহজ, তেমন কোনো ব্যাপার না। এখন একটা বিষয় হচ্ছে যে নাম চেঞ্জ করার সাথে আমাদের ইউজার নেমের সম্পর্ক রয়েছে। নাম এবং ইউজার নেম এটা আমাদের ঠিকঠাকভাবে দিতে হবে। এখন আমরা ইউজার নেমটা চেঞ্জ করব। ইউজার নেমটা খুব বেশি গুরুত্বপূর্ণ Facebook আইডির জন্য। তো ইউজার নেমটা আমরা অবশ্যই আমাদের নামের সাথে মিল লিখে দেওয়ার চেষ্টা করব যাতে খুব সহজে আমাদেরকে কেউ খুঁজে পায়। কারণ আপনি যখন এই আইডির নামটা কাউকে দিবেন সেম নামে হাজার আইডি থাকতে পারে, আইডি থাকতে পারে। আপনাকে কিভাবে খুঁজে পাবো সেটার জন্য আপনার ইউনিক ইউজার নেমটাই যথেষ্ট। আপনি যদি ইউজার নেমটা দিয়ে কাউকে সার্চ করতে বলেন আপনার নামটাই আসবে, আপনার Facebook আইডিটাই সামনে আসবে। এখন আমরা ইউজার নেমটা চেঞ্জ করব। তো ইউজার নেমটা আমরা সেম ভাবেই চেঞ্জ করব। ওই নামের যে অপশনটা রয়েছে সেখানেই আবার আমরা চলে যাব। সেখান থেকে আমরা নিচে ইউজার নেমটা চেঞ্জ করব। ঠিক সেম ভাবে আমরা আবার আমাদের নামের জায়গাতে চলে যাচ্ছি যেখান থেকে আমরা নাম চেঞ্জ করেছিলাম। এই অপশন থেকে আমরা আবার ইউজার নেমটা চেঞ্জ করব। নিচে ইউজার নেম এখানে ক্লিক করব। এডিট ইউজার নেম দেখতে পাচ্ছি। এই বক্সের মধ্যে আপনার আগের ইউজার নেমটা রয়েছে। আপনি এখানে আপনার নতুন ইউজার নেমটা ট্রাই করবেন। তো এখানে আপনি যেই নামটা দিতে চাচ্ছেন ইউজার নেমে সেই নামটা দিয়ে সরাসরি নাম দিলে অনেক সময় আপনি ইউজার নেমটা নাও পেতে পারেন। সেটার সাথে কোনো ডিজিট এড করবেন। 1 থেকে 9 0 থেকে শুরু করে 0 থেকে 9 পর্যন্ত যেকোনো ডিজিট আপনি উল্টাপাল্টা ঘুরায় পেঁচা দিবেন। যেটা আপনার পছন্দ হয় বা যেটা নেয় সেটা আপনি রাখবেন। এটা কিন্তু ইউজার নেমটা পাওয়াটা একটা কষ্টকর ব্যাপার। এজন্য আপনারা বারবার ট্রাই করে দেখবেন বিভিন্ন ধরনের ডিজিট বসায়। যেমন আমি আমার নামটার সাথে 1, 0, 9 এভাবে দিয়ে ট্রাই করতেছি যে ইউজার নেম আসলে কোনটা নেয়। তো আমি চাইতেছি যে আমার ইউজার নেম আমি এইটা রাখতে চাচ্ছি। ঠিক আছে? এইটা ইউজার নেম আমি রাখবো। অতএব টিক মার্ক উঠে গেছে। এখানে সেভ দিয়ে দিলাম। সেম ভাবে আমার ইউজার নামটা এখানে কিন্তু সেভ হয়ে গেল। আশা করছি বুঝতেই পারছেন নাম এবং ইউজার নেম কিভাবে চেঞ্জ করতে হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ও হ্যাঁ, যাবার আগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। আল্লাহ হাফেজ।